শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট যিশু এলেন ভবে ছেড়ে স্বর্গের সিংহাসন। খ্রিস্ট যিশু এলেন ভবে ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। চেয়ে দেখো বেথলেহেমে গোয়াল ঘরে মেরির কোলে। চেয়ে দেখো বেথলেহেমে গোয়াল ঘরে মেরির কোলে। যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। আজ শুভ বড়দিনের লিগে আমরা পিঠা বানাইতেছি, সব পিঠাই বানাইতেছি, খাবো সবাই মিলে। ৫-৬ রকমের পিঠা আমরা বানাই। এই কুলি পিঠা, পাটিসাপটা পিঠা, ফিলিস পিঠা, বিক্ক পিঠা। গোয়াল ঘরে মেরির কোলে যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। আজ ক্রিসমাসের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পিঠা খেয়ে গির্জা যাই। গির্জা থেকে এসে আবার দুপুরে রান্নাবান্না, পোলাও, মাংস, মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করা। আত্মীয় স্বজন আইব, আইলে চা দেই, পিঠা দেই। মুসলিমরা আসে তাদেরকে আমরা দিই। গির্জায় আসলে ক্রিসমাসের দিন কেক কাটা হয়, ফাদারে কেক নিয়ে আসে, তো আমরা বড় সবাই মিলে এটা আনন্দ করে কেকটা কাটি। অনেক মানুষের সাথে ওদিনকে দেখা হয়, অনেক মানুষের সাথে ওদিনকে আলাপ হয়, অনেক পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আমাদের আলাপ পরিচয় হয়। ওই যে আমগো তারাবাতি লাগাই থইছে, কত সুন্দর রাত্রে একটা আলো হইয়া থাকে বাড়ি। তার মধ্যে ছিল জীবন, সে জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সে আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। বড়দিনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় উৎসব, যে উৎসবের মধ্য দিয়ে আমরা খ্রিস্টের জন্মতিথি স্মরণ করি, তার জন্মের কারণগুলি বিশেষভাবে ধ্যান করি। যখন ভাবি যে ঈশ্বর মানুষ হয়েছেন মানুষকে রক্ষা করতে, মানুষকে ভালোবাসতে, তখন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব খ্রিস্টের কারণে অন্যকে ভালোবাসা, অন্যকে গ্রহণ করা এবং ক্ষমা করা। বড়দিন আমাদের কাছে আসে যাতে আমরা কাউকে আলাদা করে না রাখি, বরং সবাইকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করি। ঈশ্বর মানুষকে হৃদয়ে ধারণ করে মানুষের জন্য এসেছেন, তাই আমরাও যেন সবাইকে হৃদয়ে ধারণ করি। এই খ্রিস্ট 2000 বছর আগে তিনি এসেছিলেন গোয়ালঘরে। মারিয়ার মধ্য দিয়ে গোয়ালঘরে খ্রিস্টের জন্ম হয়েছিল। তার জন্মেতে উল্লসিত হয়েছিল রাখালেরা, যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, রাখালেরা আনন্দিত হয়েছিল। তার জন্মে আনন্দিত হয়েছিল স্বর্গদূতেরা, কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, তাই স্বর্গদূতেরা আনন্দ করেছেন। তার আনন্দে আনন্দিত হয়েছিল পণ্ডিতেরা, কারণ পণ্ডিতেরা মেনেছিল যে সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি মহাপণ্ডিত, তিনি সব কিছু স্রষ্টা। মানব জাতিকে ভালোবাসা দেবার জন্যে, মানব জাতিকে রক্ষা করার জন্যে এই খ্রিস্টের জন্ম হয়েছে। তাই আমরা যখন ভালোবাসার যাত্রায় এগিয়ে চলি, সেখানে খ্রিস্টের জন্মের অর্থটা আমাদের জীবনে অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট মহান ত্রাণকর্তা, উনি গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। তার প্রতিকৃতি হিসেবে আমরা এই ছোট্ট গোশালার ঘর আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা তৈরি করি। বিশেষ করে আমরা তৈরি করি আমাদের হৃদয় গোশালা, যে গোশালায় আধ্যাত্মিকভাবে প্রিয়তম প্রভু যীশু আমাদের প্রত্যেকের অন্তরে আসেন, আর তাকে বরণ করার জন্য আমরা অপেক্ষায় থাকি যে তিনি আমাদের হৃদয়ে আসবেন, আমরা তাকে গ্রহণ করব অতি আনন্দের সঙ্গে। আর এই গোশালা ঘর সেজন্যই আমরা তৈরি করি।
আর এই গোশালা ঘর তৈরি করার মধ্য দিয়ে আমাদের আনন্দ তো আরও বেশি বেড়ে যায়। আর আমাদের আনন্দ এজন্যই বেড়ে যায় যে যিশু সত্যি আমাদের মধ্যে আসবেন। যিশুর জন্মের সময় তার পালক পিতা সাধু যোসেফ ছিলেন, আর সাথে আরও রাখালেরা, তারপরে হচ্ছে গরু ছাগল ভেড়া, আর 3 জন দেশের 3 পণ্ডিত তারা যিশুকে উপহার দেওয়ার জন্য এসেছিলেন। তিনি মহান রাজা ত্রাণকর্তা জন্মেছেন, তাকে ধূপ ধুনো দিয়ে পূজা আরতি করার জন্য তারা 3 জন 3 দেশ থেকে এসেছিলেন। যেহেতু আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন, সেহেতু আমাদের ভালোবাসা প্রকাশটা আমরা এই সাজানোর মাধ্যমে করেছি। বড়দিনের আগে নানান কাজে আমরা সাহায্য করি, গান ক্লাসে সাহায্য করি, বড়দিনের গানের অনুষ্ঠানে আমরা থাকি। যিশু আমাদেরকে বলেছেন আমরা যেন একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা বেড়ে উঠি। সেই ক্ষেত্রে আমরা যুবকরা যেভাবে কাজ করি, গির্জায় সকলকে বা আশেপাশে মানুষদের অনেকভাবে আমরা সাহায্য করছি। তিনি বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। তো তার সত্যের পথে আমরা পথ দেখতে দেখতে আমরা সত্যের দিকে যাই, এবং তার পথে চলতে চলতে আমরা জীবনে যেন ভালো কিছু করতে পারি। জয় জয় প্রভুর জয়, ভয় পেও না, শোনো তোমরা আনন্দ বার্তা। জন্ম নিয়েছেন আজ আমাদের মুক্তিদাতা, তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু, তিনি আমাদের পরিত্রাতা। জয় জয় প্রভুর জয়। ক্রিসমাসটা শুরু হয় আমাদের 24শে ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে। তখন থেকে আমাদের এখানে পবিত্র খ্রিস্টজাগ হয়। আমাদের পাল পুরোহিত, আমাদের যাজকগণ এখানে খ্রিস্টজাগ দেন, এবং আমরা আধ্যাত্মিকভাবে তখন থেকে প্রস্তুতি নিয়ে আমাদের হৃদয়, আমাদের মন আমরা যীশু খ্রিস্টের কাছে উৎসর্গ করি। ঠিক আছে, তা 1 তারিখ পর্যন্ত আমরা এই আনন্দটা করি। এই খ্রিস্টজাগের মাধ্যমে আমরা মনে করি যে আমরা পরিশুদ্ধ হয়েছি, আমরা খ্রিস্টকে গ্রহণ করি। সে যে আমাদের জন্য মৃত্যুবরণ করেছে আমাদের পাপের জন্য, সেটা ঢাকারস এবং রুটির মাধ্যমে আমরা চিন্তা করি যে এটা পান করলে আমরা পরিশুদ্ধ হব, আমরা নিষ্পাপ হব। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রোজ এবং মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান